রাজ্যে ক্ষমতায় আসার পরে বিজেপির উচ্চ নেতৃত্বের তরফে দলীয় কর্মীদের সাফ বার্তা দেওয়া হয় যে কোনোভাবেই বিরোধী কোনো দলের পার্টি অফিস দখল করা যাবে না। এমনকি কোনো কোনো জায়গায় দখল হয়ে যাওয়া বিরোধীদের পার্টি অফিস তাদের ফিরিয়ে দিতেও দেখা যায় বিজেপিকে। এবার ফের একবার উঠল পার্টি অফিস দখলের অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার টিটাগড় পুরানি বাজার এলাকায় কংগ্রেসের কার্যালয় দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস বিজেপি নেতৃত্বের। জানা গেছে টিটাগড় পুরানি বাজার এলাকায় গত 1 জুলাই কংগ্রেসের একটি কার্যালয়ের উদ্বোধন হয়। কংগ্রেস নেতা আব্দুল মান্নানের উপস্থিতিতে সেখানে বেশ কিছু তৃণমূল নেতা কর্মীও কংগ্রেসে যোগ দেন। কংগ্রেস নেতা আব্দুল মান্নান কি বললেন শুনবো। কংগ্রেস আসবে সেটা মানুষ ঠিক করবে, কারণ দল ইচ্ছা করলে তো আসতে পারে না, মানুষ যতক্ষণ না ইচ্ছা করে। মানুষের যদি ইচ্ছা থাকে কংগ্রেস কাটবে, মানুষ আসবে, যদি ইচ্ছা না থাকে মানুষ আসবে না। অভিযোগ, বৃহস্পতিবার কয়েকজন বিজেপি নেতাকর্মী ওই কার্যালয়টি দখল করে নেন। কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার খড়দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে কংগ্রেস নেতা সন্তোষ সিং প্রশ্ন তোলেন। যেখানে বিজেপির রাজ্য সভাপতি দাবি করছেন অন্য কোনো দলের কার্যালয় দখল করা হবে না, সেখানে কেন কংগ্রেসের কার্যালয়টি দখল করা হলো? কংগ্রেস নেতা সন্তোষ সিং তিনি কি বলছেন শুনবো। থানায় আমরা আজকে এসেছি কি গতকাল মানে 1 তারিখ, আপনারা জানেন, আপনারা সব সাংবাদিক বন্ধুরা এসেছিলেন। আমরা টিটাগড় পুরানি বাজার ছোট গান্ধী মোড়ে ওইখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম, হেলথ চেক আপ কিছু লোক জয়েনিং করেছিলাম। একটা আমাদের অফিস ছিল ওইখানে, যেটাকে রিভিনিউ করে তারপরে আমাদের বিরোধী দল নেতা প্রাক্তন নেতা আব্দুল মান্নান হাত দিয়ে ওটা উদ্বোধন করা হয়েছিল 1 তারিখ। এবার গতকাল রাত্রিবেলা 7টার সময়, সন্ধ্যা 7টার সময় 150 বিজেপি কর্মীরা এসে ওটা ওইখানে ভাঙচুর চালায়। ভাঙচুর চলিয়ে আমাদের যত পোস্টার সব ছিঁড়ে দেয়, ওর মধ্যে নিজের পতাকাগুলো সব ব্যানার লাগিয়ে দেয়। এর নেতৃত্বটা দেয় পীয়ূষ মিশ্রা, টিঙ্কু ঠাকুর আর বিশাল পণ্ডিত, ওরা মেন নেতৃত্বে ছিল। তো আমি এখান থেকে প্রশ্ন করতে চাইছি, এক পাশে বলছেন পশ্চিম বাংলার যিনি এনাদের সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তো উনি বলছেন কি আমরা কারো কার্যালয় দখল করবো না। তাহলে এটা কি হলো? এটা কি ওটা বিজেপি অফিস ছিল? আমি এখানকার মন্ডল সভাপতিকে জিজ্ঞেস করতে চাইছি কি এটা যা কালকে হলো এটা কি ভালো হলো? মানে এটা তো ওইটাই হয়ে গেল কি মুঁহ মে রাম বগল মে ছুরি, এই ঘটনাটা হচ্ছে। ওরা মুখে বলছেন কি আমরা দখল করবো না, কিন্তু ওরা দখল করে যাচ্ছে। এটা আপনারাও দেখতে পাচ্ছেন। তার প্রতিবাদে আজকে আমরা এখানে থানাতে এসেছি কমপ্লেন করতে। আমরা আমাদের উপরের নেতৃত্বকে জানালাম এবং ওনারা বলেছেন কি এখানে আপনার জানান। আর সাথে সাথে গত রাত্রিবেলা টিটাগড়ে যিনি মন্ডল প্রেসিডেন্ট আছেন সন্তোষ সিং, ওনাকেও আমি রিং করেছিলাম কি দেখো ভাই আমাদের এই ধরনের অফিসটা দখল হলো, আপনারা তো বলছেন কি আমরা এসব করি না, কিন্তু কারা করলো এই যে 3টে নাম আমি বললাম, ওরা অ্যাকচুয়াল সত্যিকার ওরা টিএমসি বিজেপি লোক আছে কিনা, যারা এসেছিল বিজেপি কর্মী আছে কিনা এটা তো জানতে হবে। সেই জন্য আমি রিং করেছিলাম সরাসরি মন্ডল প্রেসিডেন্ট সন্তোষ সিংকে। ওনাকে আবেদন জানিয়েছি কি আপনি তো তদন্ত করুন, কেন এসব হলে তো আপনাদের দলের নাম বদনাম হচ্ছে। তো ওরা একটা সমাজসেবী প্রোগ্রাম হলো, আমাদের একটা সিনিয়র লিডার এসে ওটা উদ্বোধন করলো, আর 24 ঘন্টা হলো না আপনারা দখল নিয়ে নিলেন। আরে কংগ্রেসের আমাদের এখন 2টো এমএলএ আছে, একটা এমপি আছে, তাও আপনাদের আমাদের থেকে এত ভয়। একটা প্রোগ্রাম কি করে দিলাম, আপনাদের এত ভয় কি 24 ঘন্টা বরদাস্ত করতে পারলেন না, আর আমাদের কার্যালয়ে আপনারা দখল নিয়ে নিলেন। সন্তোষ সিং বলেছেন কি আমি এটা সমস্ত জিনিসটা আমি দেখছি, তদন্ত করে পরে আমি বলবো। উনি এটা আমাকে বলেছেন বিবেচনা করে দেখবেন। এখন থানাতে কমপ্লেন করবো। আমরা বড়বাবুর কাছে গেলাম তো উনি একটু বিজি আছেন, উনি বলেন একটু বসতে, তারপরে ওনার সঙ্গে আমরা দেখা করে চিঠিটা দিব। অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা সন্তোষ সিং দাবি করেন ওখানে কংগ্রেসের কোনো কার্যালয় আগে ছিল না, তবুও বিষয়টি খতিয়ে দেখা হবে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। দেখুন, আমি যতদিন ধরে পলিটিক্স করছি আমার জানা নেই কোনো কংগ্রেস কার্যালয় কোনোদিন ছিল এখানে। ওইখানে একটা আমাদেরই লোকটা বানিয়েছিল ক্লাবের মতন, তারপরে ওইখানে এরা জোর করে তৃণমূল অফিস হলো। তা সত্ত্বেও আমি কিন্তু ওকে রিটার্ন করেছিলাম, কিন্তু দেখি কাল হঠাৎ এরা কংগ্রেস কার্যালয় করে জয়েন করেছে আমি স্যার। তারপরে আজকে আপনাদের মাধ্যমে শুনতে পেলাম ওটা দখল হয়েছে।
নিশ্চয়ই ক্ষতি দেখবো কি ব্যাপার আছে না আছে, কিন্তু আমার জানা নেই ওখানে কোনো কংগ্রেস কালার ছিল এতদিন ধরে। আমিও দীর্ঘদিন ধরে এই টিটাগড়ে পলিটিক্স করছি, কিন্তু আমি কোনোদিন দেখিনি কি কংগ্রেস করালে বলে কোনো পুরানি বাইরে ছিল। না, যদি এরকম কিছু ঘটনা ঘটে তাহলে কি খতিয়ে দেখবেন বিষয়টা? দেখুন, কংগ্রেস কারালে যতটা তৃণমূল দখল করেছিল, আমরা 4 মই জেতার পর অনেকটাই কংগ্রেস করালে আমরা নিজেই সহায়তা করে ফিরিয়ে দিয়েছি ওদের পুরোনো কলাপটা। তার মধ্যে একটা টিটাগড় রেলওয়ে স্টেশন ছিল, কংগ্রেস সেলের কোনো অফিস ছিল, সেটা তৃণমূল দখল করেছিল, সে ওদের কাছে পাইয়ে দেওয়া হয়েছে। বিষ্ণু সিং দখল করেছিল একটা অফিস, সে ওদেরকে আমার কনভেনার হাতে পাইয়ে দেওয়া হয়েছে। এখন আমার কাছে একটা অভিযোগ আছে RCM এর, ওরা কোনো রাষ্ট্রীয় চারকাল মজদুর ইউনিয়নে কোনো একটা অফিস আছে দীর্ঘদিন ধরে, চেষ্টা করছি ওটা, আমার তো জানা নেই কি কে দখল করেছে, কিন্তু পার্টি বলে কেউ লোক দখল করেছে সেটা আমার মনে হচ্ছে না। কেন আমাদের পার্টির মধ্যে শৃঙ্খলাবদ্ধ পার্টি, এটা আমরা কোনো শৃঙ্খলা বাইরে গিয়ে কোনো কাজ করি না। যদি কেউ ওদের পার্টি দখল করে রেখেছে আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো। জানা গেছে টিটাগড় পুরানি বাজার এলাকায় গত 1 জুলাই কংগ্রেসের একটি কার্যালয়ের উদ্বোধন হয়। কংগ্রেস নেতা আব্দুল মান্নানের উপস্থিতিতে সেখানে বেশ কিছু তৃণমূল নেতাকর্মীও কংগ্রেসে যোগ দেন। কি বলেছেন তিনি, শুনব। কংগ্রেস আসবে কি সেটা মানুষ ঠিক করবে, কারণ দল ইচ্ছা করলে তো আসতে পারে না, মানুষ যতক্ষণ না ইচ্ছা করে। মানুষের যদি ইচ্ছা থাকে কংগ্রেস কাটবে, মানুষ আসবে, যদি ইচ্ছা না থাকে মানুষ আসবে না। অভিযোগ, বৃহস্পতিবার কয়েকজন বিজেপি নেতাকর্মী ওই কার্যালয়টি দখল করে নেন। কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার খড়দহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে কংগ্রেস নেতা সন্তোষ সিং প্রশ্ন তোলেন, যেখানে বিজেপির রাজ্য সভাপতি দাবি করছেন অন্য কোনো দলের কার্যালয় দখল করা হবে না, সেখানে কেন কংগ্রেসের কার্যালয়টি দখল করা হলো, প্রশ্ন তুললেন সন্তোষ সিং। কি প্রশ্ন তুলেছেন শোনাব আপনাদের। থানায় আমরা আজকে এসছি কি গতকাল মানে 1 তারিখ, আপনারা জানেন, আপনারা সব সাংবাদিক বন্ধুরা এসেছিলেন। আমরা টিটাগড় পুরানি বাজার ছোট গান্ধী মোড়ে ওইখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম, হেলথ চেক আপ কিছু লোক জয়েনিং করেছিলাম। একটা আমাদের অফিস ছিল ওইখানে, যেটাকে রিভিনিউ করে তারপরে আমাদের বিরোধী দল নেতা, প্রাক্তন নেতা আব্দুল মান্নান হাত দিয়ে ওটা উদ্বোধন করা হয়েছিল 1 তারিখ। এবার গতকাল রাত্রিবেলা 7টার সময়, সন্ধ্যা 7টার সময় 150 বিজেপি কর্মীরা এসে ওটা ওইখানে ভাঙচুর চালায়। ভাঙচুর চলিয়ে আমাদের যত পোস্টার সব ছিঁড়ে দেয়, আর ওর মধ্যে নিজের পতাকাগুলো সব ব্যানার লাগিয়ে দেয়। এর নেতৃত্বটা দেয় পীয়ূষ মিশ্রা, টিঙ্কু ঠাকুর আর বিশাল পণ্ডিত, ওরা মেন নেতৃত্বে ছিল। তো আমি এখান থেকে প্রশ্ন করতে চাইছি, এক পাশে বলছেন পশ্চিম বাংলার যিনি এনাদের সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তো উনি বলছেন কি আমরা কারো কার্যালয় দখল করব না, তাহলে এটা কি হলো? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।